ঢুকছি। যে কোনো একটা জবসের ভিতরে যান। যে কোনো একটা। দাঁড়ান দেখতেছি। ঠিক আছে। দাঁড়ান দেখতেছি। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা আছে না, এটার ভিতরে ঢুকেন তো। এটা হুম, ঢুকেন। দেখেন কি বলছে, গো টু জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট, ডো নট অ্যাড, রাইট টু ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এক্স, রাইট টু ক্রিয়েট জিমেল পাসওয়ার্ড। এটা জিমেল অ্যাকাউন্ট খুলেন। ক্লায়েন্টকে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। আপনারা ফার্স্টে কয়েকদিন জিমেল অ্যাকাউন্টেরই কাজ পাবেন, আস্তে আস্তে ডাটা এন্ট্রির কাজ পাবেন, পরে ইজি হয়ে যাবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেন। ভাই আজকে আমার এক্সামটা দিলে ভালো হলো না আপনারা নিয়ে? আপনার ওই দিন যখন আমি আনছিলাম, তখন আমি বইলাই আনছিলাম। আপনি এখন পরীক্ষা দিলে যদি ফেল করেন, পরে কি করবেন? আপনি নিজে জমা দিতে বলছি কিন্তু ওইটা দিবার পারি নাই, যে দেখাইতেছে আপনি। ভিতরে ঢুকো, আমি স্ক্রিনশট দেখাচ্ছি। সবার কাছে তো গুগল ড্রাইভ আছে না? জি ভাইয়া। গুগল ড্রাইভ তো সবার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ গুগল ড্রাইভে ভাই একটা ফোল্ডার করবেন, মাইক্রো ওয়ার্কার্স লিখে একটা ফোল্ডার করে আপনারা ওইখানে গুগল ড্রাইভে একটা মাইক্রো ওয়ার্কার্স লিখবেন, একটা ফোল্ডার করবেন, ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে রাখবেন, তাহলেই হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিন। আর হিউজ পরিমাণে কাজ আছে ভাই এখানে। বলেন, বলেন। জেন্ডার তো নাই, জেন্ডার এই যে ফোন নাম্বার দেই নাই, জিমেলও দেই নাই, জেন্ডারও দেই নাই, নেক্সট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম। একটা দেও জেন্ডার জেন্ডার। দিতেই জেন্ডার তো মাস্ট বি দিতে হবে, একটা তো দিতে হবে। মেল বা ফিমেল একটা সিলেক্ট করে দাও, নেক্সট দাও। আই এগ্রি। ওই জিমেলটা কপি করেন। এখন আপনার কাজ হচ্ছে ওই জিমেলটা কপি করবেন, কপি করে ওই ইয়াতে যাবেন। আর ডাটা এন্ট্রির কাজ আসে বেশিরভাগই রাত্রে আসে, অ্যাকসেপ্ট বিকেল। দিতে। হ্যাঁ হ্যাঁ, আই অ্যাকসেপ্ট দিস জব,
ক্লিক করেন। দিস জব। হ্যাঁ ক্লিক করেন, নিচে যান, এখানে রাইটে জিমেইল, এখানে জিমেইলটা দেন, জিমেইলের পাসওয়ার্ডটা দেন নিচের করে। এখন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। দেই নাকি? হ্যাঁ কমপ্লিট করে দাও। তোমার একটা জব সাবমিটেড হয়ে গেছে, এখন এইভাবে বাকিগুলো করো। দেখতে গেলে মেম্বারে যাইতে হবে না? হ্যাঁ মেম্বারের মধ্যে ক্লিক করো, দেখো একটা জব, বেসিকের একটা জব তুমি সাবমিটেড করছো, এই জন্য দেখাচ্ছে। এই যে জিমেইলের আগে যে টিটি লেখা থাকে, এটা কি বোঝাচ্ছে? টিটিবি নাকি? এই যে ধরেন জিমেইল অ্যাড্রেস, এই যে ধরেন এটা তো জিমেইল প্লাস বোনাস দুটো একসাথে দেওয়ার জন্য বলছে, তো এখানে বলছে যে টিটিভি, এটা কি? ওইটার কোনো বিষয় না, এটা এই যে এখানে আরেকটা আছে জিমেইল। বুঝতে পারছি আমি, ওইটা ক্লায়েন্টের। নিচে যত দেখো, আমি আরেকটা কাজ দেখো, দেখো কিছু কাজ আছে স্ক্রিনশট দেওয়ার। জি জি হ্যাঁ, এই আমি এটা বলতে চাইছিলাম, তুই এই যে স্ক্রিনশট আছে। ইকোয়েনের ভিতরে ঢুকো তো, কি চাইছে ওরা, কি চাইছে, ঢুকো ভিতরে ঢুকো। অনেকগুলোতে আবার পাশে লেখা আছে ভাই 29/7/7। দেখি, গো টু www.iconofficialorganization sign up and confirm Gmail, verify mobile number after sign up. এর ভিতরে ঢুকো, ঢুকে এই ঠিকানায় ঢুকবো নাকি ভাই? হ্যাঁ লিঙ্কে ঢুকো। ভাই এটা কোন স্কেটটা শেয়ার করেন? এখন দেখো কি বলছে এখানে, কি বলছে, বলছেটা কি, সে বলছে কি সাইন আপ ফ্রম জিমেইল, জিমেইল কনফার্ম করার কথা কইছে। ভেরিফাই মোবাইল নাম্বার আফটার সাইন আপের আগে, ভেরিফাই মোবাইল নাম্বার না পরে, ভেরিফাই মোবাইল নাম্বার ভেরিফাই করার কথা কইছে। হ্যাঁ ঢুকো, কাজ করো। এখানে কি ফোন নাম্বার বা জিমেইল নাম্বার দেওয়া আছে না? কি সাইন আপে যাবো না? হ্যাঁ সাইন আপে ক্লিক করো। সত্যজিৎ আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি প্রথম যেটা অ্যাকাউন্টের মধ্যে ফিল করছিলেন মাতবরি করে, ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকুন। ভাই এটা কি সাইন ইন উইথ গুগল দিয়ে দিমো? গুগল দিয়ে খুললে সমস্যা আছে, ওইগুলো গুগল দিয়ে খোলা যায় না, গুগল দিয়ে খুলবে না।
ভাইয়া আমি একটা কাজ শেষ করছি, এমনকি জমা দিয়ে দিব ওটা। দেখি কাজটা কি করছেন, স্ক্রিনটা দেখি। ভাই, কি একটা জিমেল ক্রিয়েট করছি। হ্যাঁ, আমি কি জিমেল, দিয়ে দিব ইমেলটা জিমেলটার দাও, ইমেলটা পাসওয়ার্ডটা? দাও, হ্যাঁ ইমেলটা দাও, পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ ভাই, হিমু ভাই, জি বলেন। এই যেটা আছে এটা দিলাম। করে সত্যজিৎ সরকার আপনার স্ক্রিনটা শেয়ার করতে বলছে। ভাই এখন এক কি? মিনিট একটু। হ্যালো আই ভাই, এখন অ্যাকসেপ্ট। কি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট? হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করে দেন। এখানে জিমেলটা দেন, ভাই এটা, পাসওয়ার্ডটা দেন। আপনি কি রিকভারি ইমেল হিসেবে এটা ইউজ করছিলেন? জি ভাইয়া, জি ভাইয়া, ওরা যে যেটা দিচ্ছে ওটা রিকভারি ইমেল দিয়ে দিচ্ছে। এটা জিমেলটা দেন, পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড দিয়ে ফিনিশ দিয়ে দেন। আপনি ফিনিশ করে দেন, জি ভাইয়া। ক্লিক করে দেন, তাহলেই ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ ভাই, দিছি তো। ভাই কি দেখাইলো এটা? আপনি আবার ব্যাকে যান তো। হ্যালো এখন আবার দেন, ফিনিশ দিয়ে দেন। ভাই, কালকে ওইটা ওইটা দেখাইলো একটা কাজে। আপনি অন্য কাজ দেখেন, আরেকটা কাজ দেখেন। ভাই আমারটা শেষ করে দেই। ওকে হয়েছে, আপনার কাজটা হয়েছে। ভাইয়া। এই যে এখানে আমি কি আমার সব ইনফরমেশন আমার দিছি। কে অন্য জনের ইমেল নাই, আপনার কোনো ফেক নেম? এনো ভাই, আমারটা কি দেখা যায়? আছে, একটু ওয়েট করেন। ইমেল আছে। আচ্ছা ভাই, আমি আছি। আপনার অন্য আরেকটা ইমেল দেন, তাইলে হবে। লুৎফুর, আপনি কয়টা জমা দিছেন? ভাইয়া ভাইয়া, স্ক্রিনশটটা কেমনে জমা দেবো একটু দেখা দিবেন তো, বুঝতে পারতেছি না স্ক্রিনশটটা কেমনে জমা দেবো। আমি দেখাচ্ছি। হ্যালো ভাইয়া, জি বলেন। একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, একটা কাজ একটু বুঝতে আছেন একটু। আচ্ছা, শেয়ার ভাইয়া, করেন, অবশ্যই শেয়ার করেন। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে। হুম
দেখেন এনে কাজটা ইউটিউব সার্চ প্লাস ওয়াচ প্লাস কমেন্ট, ঠিক আছে? হ্যাঁ নিচে যাও, ব্যাকগ্রাউন্ড নিচে মিউজিকটা আসলাম। সবাই বন্ধ করে রাখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে কথা আসতেছে। তারপরে এই যে বলছে কাইন্ডলি ফাইন্ড আউট জব ডেসক্রিপশন হিয়ার, ঠিক আছে? এনে গেলাম, এই যে এই লিঙ্কটা আসলাম, লিঙ্কে আসলে বলছে যে গো টু youtube.com, youtube.com এ গেলাম, ঠিক আছে? হ্যাঁ যাওয়ার পরে বলছে যে সার্চ এনি কিওয়ার্ড চিকেন রেসিপিস, ইলিশ রেসিপি, তো আমি এটা লিখে এনে সার্চ দিলাম। ঠিক। সার্চ দেওয়ার পর বলছে কমেন্ট দা ভিডিও মিনিমাম 15 ওয়ার্ড। এটা আমাদের কোন ভিডিওটা এটা তো নির্দিষ্ট করে নাই। এটাই সমস্যা। আরো আছে যেরকম এটা অফার সাইন আপ, আচ্ছা এটা দেখি তো একটু। দেখো তো মডেলে বুটের মধ্যে কি আছে দেখো। এটা বলছে মাস্ট বি ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তোমার হবে না, ওইটা ওইটা ওই দেশের লোক লাগবে। ভিপিএন ইউজ করলে হয়তো না মনে হয় ভাইয়া। না মনে হয় না। সবকিছু ভিপিএন দা হয় না রে ভাই। আচ্ছা কোনটা বলছিলেন? ভাই এখন সবই চেঞ্জ করছি। হ্যাঁ সাইন আপে ক্লিক করেন, সাইন আপ। ভাইয়া এই কাজটা আমিও করছি কিন্তু জমা দিতে পারতেছি না, করে রাখছি স্ক্রিনশট নিয়ে। নেভার ভেরিফিকেশন ইমেল সেন্ড, আপনি ইমেলটা চেক করেন। আসছে। ইমেলটা চেক করে ইমেলে ভেরিফাই করো। ভেরিফাই করবে না? ক্লিক করো। নো দেও, নো 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 নো। না ওকে, লেটস গো টু লটারি। এখন নিচে যাও, ভেরিফাই করো, অ্যাকাউন্টটা ভেরিফাই করো। উপরে যাও তো, ভেরিফাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, প্রোফাইলে দাও, প্রোফাইলে দাও। ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করো, এটার মধ্যে ক্লিক করো, মাঝখানে ক্লিক করো। ফোন ভেরিফিকেশন ক্লিক করো। তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপটা আছে? কন্টিনিউ ক্লিক করো। কন্টেন্ট টু চ্যাট। ইউজ অ্যান ওয়েব, ইউজ অ্যান ওয়েবে ক্লিক করো। ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েব। হ্যাঁ হ্যাঁ সেটাই ক্লিক করো। এখন তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ কি অন করব? হ্যাঁ অন করো, হোয়াটসঅ্যাপটা অন করো। অন করে দেখো ডান পাশে উপরে 3টা ডট 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 আছে, ওইটার মধ্যে একটা ক্লিক করো।
ওই যে সাথে দেখো, আবার এটা ডিলিট করে দিছো কেন? কই না তো ভাই। তুমি ক্লিক করছো দেখি তো কেটে গেছে। প্রথম আমরা একটা যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো লাইট শট। লাইট শট। লাইট শটের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। ডাউনলোড ফর উইন্ডোজ, এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু আমার এটা ডাউনলোড দিয়ে দিব। এই যে ডাউনলোড দিলাম, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব। নর্মালি আমি ইনস্টল করে নিলাম, আমার ইনস্টল আছে বিদায় গো ওকে নেক্সট নেক্সট দিয়ে আমরা ইনস্টল করা শেষ। ইনস্টল করা শেষ হওয়ার পরে এরকম একটা বাটন আসবে, দেখো প্রিন্ট স্ক্রিন নামে একটা পেজ, এটা আসবে। এটা আসার পরে আমাদের কিবোর্ডে যে কোনো কিবোর্ড হোক, সবগুলা কিবোর্ডেই আছে PRTSC নামে একটা অপশন আছে। ওইটার মধ্যে সিলেক্ট করে আমি এভাবে ড্রাগ করব, ড্রাগ করে এখানে ক্লিক করব। দেখো এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে আমি যে লোকেশনটা সিলেক্ট করে দিতে চাই সেই লোকেশনটার মধ্যে নিয়ে আমরা সেভে ক্লিক করব। দেখো আমার এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। PRTSC পরে এই পর্যন্ত আসি, পরে ক্লিক করো। আগে ডাউনলোড করছো, সফটওয়্যার ডাউনলোড করছো? না করতেছি। আগে সফটওয়্যার ডাউনলোড করো, পরে না পিআরটি করবা। আগে ইনস্টল করতে হবে। সেই দেখেন চিহ্ন আসছে নিচে, আসছে ভাই, এই যে ভাই আসছে। আগে এটা তো ফিনিশ দিবা, লাস্টে শেষ তো করবা, ইনস্টলটা তো ফিনিশ করবা। বাকি রয়েছে রে যাবে। তাহলে ফিনিশ না করে তুমি আগে ওই নিয়ে যাইতে চাও, তাহলে কেন হবে? হ্যাঁ ফিনিশ করো। এখন প্রিন্ট স্ক্রিন নামের একটা অপশন আছে, দেখো কিবোর্ডের মধ্যে, দেখো প্রিন্ট স্ক্রিন নামের একটা অপশন আছে। PSC এটা হ্যাঁ PRTSC, পাইছি। ওটার মধ্যে ক্লিক করো। আসে নাই কিছু? সবাই ডাউনলোড করছেন সফটওয়্যারটা? জি ভাই করছি। ভাই এই যে গো টু স্ক্রিনশট অন অল ইউর ডিভাইস। নো থ্যাঙ্কস। ও থ্যাঙ্কস, মানে এখানে ক্লিক দিলে এটাই। এখন প্রিন্ট স্ক্রিনে চাপ দাও। দিলাম তো। না দিতে আসে হয় না। না হয় তোমার যে অ্যারো কিটা আছে নিচের, ওই অ্যারো কিতে ক্লিক করো। তো এখন দেখো চিহ্নটার মধ্যে ক্লিক করো।
দেখো হয়েছে কেমন হয়েছে। সিলেক্ট এরিয়া, হ্যাঁ সিলেক্ট এরিয়া করো। ব্যাস স্ন্যাপ টুল নাকি আছে ওইটাতে স্ক্রিনশট দেওয়া যাবে না? ওইটা থেকে এটা সহজ, ওইটাতে অনেক কিছু সমস্যা আছে। ভাই করলাম পরে। ওইভাবে ওই সাইটে গিয়ে একটা স্ক্রিনশট নাও, পরে ওই যে সেভ লেখা আছে সেভের মধ্যে ক্লিক করো। এটা হ্যাঁ এখন লোকেশনটা সেট করে দিয়ে বুঝতে পারছি। নাম এখানে ওই যে তোমার সাইটে যাও। আইকন ড্যাশ, এটাকে আমি করবো নাকি সবটা? হ্যাঁ হ্যাঁ এটা স্ক্রিনশট নাও। এইটা কেন এখন প্রিন্ট স্ক্রিন দাও, এটা কাটো। দেখো নিচে প্রিন্ট স্ক্রিন কাটো, কাটাতে প্রিন্ট স্ক্রিন চাপ দাও। দিলাম। PRTSC চাপ দাও। হয় না তো? তাহলে তোমার ল্যাপটপে কোনো সমস্যা আছে না, না হয় ল্যাপটপে রিস্টার্ট দিতে হবে। রেজিস্টার দিলে তবে পরে দিতে হইব। তখন ভাই যেভাবে আছে এমনি দিয়ে দিই নাকি এরিয়া সিলেক্ট করে? এরিয়া সিলেক্ট করে তো হবে না, এটা এই পর্যন্ত দিতে পারবা। এই যে দেখো আমি দেখাচ্ছি কোন পর্যন্ত দিতে পারবে, এই পর্যন্ত দিতে পারবে, এই পর্যন্তই দিবা। দেখো এই পর্যন্ত তোমারটা যখন যতটুকু আসে অতটুকু দিবা। মাঝখানে নীল লেখাগুলা বেগুনি কালার লেখাগুলা নিচ পর্যন্ত দিবা। দেও স্ক্রিনশট দেও, উপর থেকে একবারে সবগুলা নিয়ে উপর থেকে একবারে নিচ পর্যন্ত স্ক্রিনশট দেও। আর উপরে নিচে যায় না তো এই পর্যন্ত? তোমাকে যদি আমি বলি একটা, তুমি করতেছো আরেকটা। সানি তুমি দেখো কিভাবে শুভ কিভাবে করতেছে, তুমি দেখো। নিউ এ ক্লিক করো, নিউ থেকে ফোল্ডার করো, ফাইল না ফোল্ডার আপলোড। ফোল্ডার আপলোড বলছি না, ফোল্ডার বলছি, আমি ফোল্ডার আপলোড বলিনি, ফোল্ডার করতে বলছি। হ্যাঁ ফোল্ডারে ক্লিক করো, ক্রিয়েট এ ফোল্ডারের নেম দেও, একটা ফোল্ডারের নেম দেও। ই কোন না মাইক্রো ওয়ার্কার্স লেখো, লেখা প্রত্যেকটা ছবি ডাউনলোড করে দাও, আপলোড করে দাও। ওপেনে ক্লিক করো, দরকার নেই দরকার নেই, এটার ভিতরে ঢুকো, ডাবল ক্লিক করে। আর নর্মালি আমরা যেমন ফোল্ডারে ঢুকি এটার ভিতরে ঢুকো, ছবিটার ভিতরে ঢুকো, ফোল্ডারটার ভিতরে ঢুকো, নর্মালি ফোল্ডারটার ভিতরে ঢুকো, নর্মালি ফোল্ডারটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকো। ঢোকার পরে এখানে ফাইলটা আপলোড করে দাও, ছবিটা আপলোড করে দাও।
আপলোড ফাইল থেকে ছবিটা আপলোড করে এখান থেকে নিয়ে নিবা। আপলোড করো, ছবিটা কোথায় রাখছো সেটা আপলোড করো। ওপেনে ক্লিক করো, সিলেক্ট। কপি করবো। না কপি করতে Select বলছি full. না তো তোমাকে, উপরে দেখো সিলেক্ট আছে, ফার্স্টেরটাই সিলেক্ট। আপলোড হয়ে গেছে মনে হয়, আপলোড হচ্ছে। এখন দেখো এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করো। রাইট। দেখো গেট শেয়ারেবল লিঙ্ক এ ক্লিক করো। শেয়ার লিংক। পরে নিচে দেখো রেস্ট্রিক্টেড লেখা আছে, রেস্ট্রিক্টেডটা হ্যাঁ। ওপেন করে দাও। রেস্ট্রিক্টেড ক্লিক করো, এনি উইথ দি লিঙ্ক। এখানে ডান কপি করো, আগে লিঙ্কটা কপি করো, পরে ডান করো। ডান। এখন ওই লিঙ্কটা নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দাও, তাইলে হবে, শেষ, কাজ শেষ। Okay, I accept this হ্যাঁ, job. হ্যাঁ মানে লিঙ্কটা নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দাও, আই কনফার্ম। ওকে, কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা দেখো আগে কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হয় নাই, No. এই কাজটা কমপ্লিট হয় নাই, তাহলে ব্যাক বাটনে ক্লিক করো। আবার যায়া এই স্ক্রিনশটটা নিয়ে আবার নিয়ে দেও, দিয়া কাজটা কমপ্লিট করো। কারণ সবাই বুঝছেন কিভাবে কাজ কমপ্লিট করতে হয়। জি ভাইয়া। লিঙ্কটা নেন, কপি করেন, কই? নিচে এই কাজটা আরো নিচে। আই কোয়েন আমি তো দেখতেছি নিচে। আরো নিচে। হ্যাঁ এটাই। I accept the job. now লিঙ্কটা কপি পেস্ট করে I confirm the job. ওকে, এই জব কমপ্লিট হয়ে গেছে। এখন মেম্বারের ভিতরে ক্লিক করেন। একটু সময় নেবে, টাস্ক আপনি জমা দিয়েছেন। এই কাজ তো শেষ নাকি? হ্যাঁ তাহলে আমি ট্যাব কাইটে দিই। এখন বাকিগুলো সবাই কাজগুলো করেন। সবাই একটা একটা করে কাজ করেন। ওরে কি আছে? এটা কি আসলো আবার?